নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। আজ আমি আপনাদের চিকেন 65 তৈরি করে দেখাবো। সন্ধেবেলা চায়ের সাথে এই গরম গরম চিকেন 65 খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা তৈরি করে নেওয়াও খুব সহজ। আর এটা আমি সম্পূর্ণ ডিম ছাড়াই বানাবো। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি এবং এই রকম ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে কিছু উপকরণ আমি একে একে দিয়ে দেবো। 1 চামচ রসুন আমি গ্রেট করে নিয়েছি, 1 চামচ আদা আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এখানে একটু বেশি লাগবে তাই 2 চামচ মতো দিয়ে দিলাম, কেননা চিকেন 65 একটু লাল রঙের হয়। এইবার কিছু কারি পাতা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, একটু এইভাবে কাঁচি দিয়ে কুচি করে কেটে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এইবারে সব কিছু দিয়ে চিকেনের টুকরোগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 2.5 চামচ মতো টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে টক দইটা দিয়েও আমি খুব ভালো করে মাখিয়ে নেব এবং চিকেনটাকে ম্যারিনেট করে 30 মিনিট মতো রেখে দেবো। তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 3-4 ঘন্টা বা ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন। 30 মিনিট পর দেখুন মশলাগুলো চিকেনটার মধ্যে ভালোভাবে ঢুকে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ মতো চালের গুঁড়ো। চিকেন 65-এ কিন্তু চালের গুঁড়োটা মাস্ট, এটা কিন্তু দিতেই হবে কেননা এটা একটু ক্রিস্পি হয়। আর দিয়ে দেবো 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার এই সব কিছু দিয়ে খুব ভালো করে চিকেনের টুকরোগুলো মেখে নেব। একটু ড্রাই হয়ে গেছে তাই অল্প একটু জলের ছিটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই। যদি খুব ড্রাই হয়ে যায় তাহলে অল্প একটুখানি এইভাবে জলের ছিটে দিয়ে ভালো করে মেখে নেবেন। দেখুন চিকেনের টুকরোগুলো খুব ভালো করে কোট হয়ে গেছে। এইবার এগুলো আমি ভেজে নেব। চিকেনটাকে ভাজার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একে একে আমি ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আমি অল্প অল্প করে ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি এইভাবে আস্তে করে উল্টে দেবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম লো করে ভাজছি, এতে ভেতরটা খুব সুন্দর ফ্রাই হবে। দেখুন চিকেনের টুকরোগুলো খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবারে এগুলো আমি কড়াই থেকে তুলে নিয়ে একটা ডিশের মধ্যে রাখবো এবং এইভাবেই আমি বাকি সমস্ত চিকেনের টুকরোগুলো ভেজে নেব। এবার অন্য একটা কড়াইয়ে আমি দিয়ে দেবো অল্প একটুখানি সাদা তেল। চিকেনটা আমি যে তেলে ভেজেছিলাম সেখান থেকে একটু তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি 2 চামচ মতো, আর তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। এগুলো একটু তেলের মধ্যে নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো কিছু ফ্রেশ কারি পাতা এবং গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে আমি 2 মিনিট মতো ভেজে নেব। কারি পাতা দেওয়ার সময় গ্যাসটা অবশ্যই একটু কমিয়ে দেবেন, কেননা কারি পাতা একটু ফোটে। 2 মিনিট পরে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। এবারে রসুন, কাঁচা লঙ্কা কুচি এবং কারি পাতার সাথে ভালো করে চিকেনের টুকরোগুলো আমি নেড়ে নেব। আমি এর মধ্যে কোনো রকম সস ইউজ করছি না, তবু আপনারা যদি চান তাহলে এর মধ্যে অল্প একটু টমেটো সস বা চিলি গার্লিক সস দিতে পারেন। এটা তৈরি হয়ে গেছে। জাস্ট 1 থেকে 2 মিনিট এটা নেড়ে নেওয়ার পরেই আমি এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল ভীষণই টেস্টি চিকেন 65। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।